কবি আল মাহমুদ বাংলা ভাষা ও সংস্কৃতির অনিবার্য নাম। তাকে অস্বীকার করে বাংলা সাহিত্য পূর্ণতা পায় না। বৃহস্পতিবার বিশ্ব সাহিত্য কেন্দ্রের সেমিনারে তার ৮৮তম জন্মদিন উপলক্ষে এক আয়োজনে কবি সাহিত্যিক ও লেখকরা এমন মন্তব্য করেন। কবি নাসির আহমেদ, রেজাউদ্দিন স্ট্যালিন, শাহিন রেজা, আবিদ আজম বক্তব্য রাখেন এই আলোচনায়। বক্তারা বলেন, আল মাহমুদ ৬০ ও ৭০-এর দশকে প্রেম, মানবিকতা, ভালোবাসা ও দেশপ্রেম নিয়ে কাব্য রচনা করেছিলেন। ৮০-র দশকে স্রষ্টার মহত্ব ও গুণকীর্তন নিয়ে তার লেখনী প্রশংসা কুড়িয়েছে। বক্তারা আল মাহমুদকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার আহ্বান করেন। অনুষ্ঠানে কবি আসলাম আনী, সালেম সুলেরি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আজম তার জীবনালেখ্য নিয়ে কথা বলেন। ভালোবাসাটা কি জানো? ১ মণ দুধের মধ্যে ১ ফোঁটা গরুর চোনা। এই ১ ফোঁটা গরুর চোনা যেমন ১ মণ দুধকে নষ্ট করে দেয়, ঠিক সেরকম ভাবে প্রেম ভালোবাসাটা তোমার ক্যারিয়ারটাকে একদম নষ্ট করে দেয়। তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পরাণ। দূরে গেলে বুকে ভালোবাসা জাগে, তোর জন্য আমার বড্ড মায়া লাগে। তুমি আমার কাছে টাকা চাইতেছো, সেরকম আমারও তোমার কাছে একটা চাওয়া আছে। স্যার ইভেন এটাও বলছে যে আপনি নাকি পড়াশোনা ভালো মতো শেখান না। অল্প বয়সে জীবনের সরোবরে ভালোবাসা নামক একটি চোঙা ঢুকিয়েছে। তারপর থেকে আমার জীবনটা নষ্ট। মানুষের জীবনের তাগিদে মাঝে মধ্যে দূরে সরে যেতে হয়, আবার জীবনের প্রয়োজনে ফিরে আসে। আমিও ফিরবো। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।